আজকে ছোট্ট করে একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। কিছুদিন আগেই আমার বোনের আইবুড়ো ভাতের একটা আয়োজন করেছিলাম, তো ভাবলাম চলুন সেটা আপনাদের সাথেও শেয়ার করি। তো এই বোনটা হচ্ছে আমার পিসিমণির মেয়ে। তো কিছুদিন পরেই ওর বিয়ে, আর আমার হাজবেন্ড যেহেতু ছুটিতে এসেছেন, এই সুযোগটা একদমই মিস করা যাবে না, সেই ভেবে একটু আয়োজন করলাম। এই বছর যেহেতু আমার শাশুড়ি মা মারা গেছেন, তাই নাকি বলে কালা অসুচ, কোনো শুভ কাজ আমি করতে পারবো না। কিন্তু বোনের আইবুড়ো ভাতটা আমি সেই রকম কোনো নিয়ম মেনে করিনি, ওই ওকে একটু খাইয়েছি, এটাই আর কি। আর হাজব্যান্ড যেহেতু ওর বিয়েতে আসতে পারবে না, তাই ভাবলাম একটু আয়োজন করি, যাতে করে ওরও মনটা ভালো লাগে আর বোনের সাথেও একটু টাইম স্পেন্ড করতে পারে। তো এই যে কী কী আয়োজন করলাম তোমাদের একটু দেখিয়ে দিলাম, আবারও ডিটেলসে দেখিয়ে দেব। আর জানো তো, এই সমস্ত কিছু আয়োজন আমি একাই করেছি। বোনরা যদিও বলেছিল ওরা এসে একটু সাহায্য করে দেবে, কিন্তু ওদের আসতে একটু মোটামুটি লেটই হয়ে গেছিলো। আমার রান্নাবান্না করতে বেশ ভালোই লাগে, তাই কোনো অসুবিধাই হয়নি। আমি আগের দিন থেকে একটু গুছিয়ে নিয়েছিলাম, আর আজকে একদম সকাল থেকে উঠে কাজে লেগে পড়েছি। তো বোনকে জিজ্ঞেস করেছিলাম, বোন তোকে কী খাওয়াবো? তো বোন বলেছিল আমি তোর হাতের বিরিয়ানি খেতে চাই। আইবুড়ো ভাতে যদিও মাংস এগুলো দেওয়া অনেকে শুভ মনে করে না, কিন্তু আমি যেহেতু নিয়ম মেনে খাওয়াচ্ছি না, এমনিই ওকে খাওয়াচ্ছি, তাই ভাবলাম চিকেন বিরিয়ানি বানাবো। সব রান্না মোটামুটি হয়ে গেছে, আর খুব বেশি আয়োজন আমি করতে পারিনি, ওই যেটুকুই পেরেছি সেটুকুই আর কি। তো এখানে আমার সব গোছানো রেডি হয়ে গেছে। বোনরা এসে প্লেটিংটা ওরাই করেছিল, আর লাস্টে চিকেন বিরিয়ানির যে দমটা সেটা লাস্টে দিয়েছিলাম। তো এখানে একটা পনিরের আইটেম করেছিলাম, ওইদিকে রায়তা, স্যালাড, চিকেনের আইটেম আর পকোড়া এইসবই করেছিলাম। চলুন আপনাদেরকে লাস্টে আমি ডিটেলসে দেখাচ্ছি। বোন বলেছিল আগের দিন আসবে, কিন্তু আমি বলেছিলাম তোকে আইবুড়ো ভাত খাওয়ানোর পর আমার কাছে আরও 4-5 দিন থাকতে হবে। আমার হাজব্যান্ড চলে যাবেন, যেদিন আইবুড়ো ভাত খাইয়েছি তার একদিন পরেই চলে গেছে। তো ওদেরকে বলেছিলাম আমার তো বাড়ি ফাঁকা হয়ে যাবে, তোরা থাকবি, আমরা একটু মেলায় ঘুরতে যাব। সেই হিসাবে ওকে আমি আগে থেকে আসতে বারণই করেছিলাম। তাই ও যেদিনকে আইবুড়ো ভাত খাইয়েছি সেই দিনই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিল, বাট আস্তে আস্তে মোটামুটি 11:30-12টা হয়ে গেছিলো। ওরা আসার পর এই যে একটু ক্যামেরা ধরে দিয়েছে, এতক্ষণ আমি একাই ক্যামেরা করেছি, যেটুকু পেরেছি সেটুকুই। আর জানো তো, আতর বা কেওড়ার জল যেটাই দিই আমি, সেটা কিন্তু ওই যে কেশর ভিজানো যে দুধটা থাকে ওর মধ্যে মিক্সড করে দিই। আর লাস্টে দিয়ে দিলাম দেশি গাওয়া ঘি। এই ঘিটা এখন শীতকাল বলে আমি একটু মেল্ট করে রেখেছিলাম, যাতে করে দিতে সুবিধা হয়। এবার আমি এটার মধ্যে কিন্তু আটা ময়দা কিচ্ছু লাগাবো না, ভারী কিছু জিনিস চাপিয়ে দিই। আমার কাছে মনে হয় আটা বা ময়দা লাগানোটা আটাটা নষ্ট করা, সেই জন্যই আর কি। তো এখন এই যে প্লেটিং হচ্ছে। আর জানো তো, আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই তোমরা একটু ভয়েসটা ম্যানেজ করে নিও। আর বোনদেরকে এই কাজটাই দিয়েছিলাম যে তোরা কিন্তু গুছিয়ে দিবি, আমি অত ভালো করে সাজিয়ে উঠতে পারবো না। তো ওরা যা যা বলেছিল আনতে, আমি সেইগুলো জোগাড় করে রেখেছিলাম, এই ফুল টুলগুলো। তো এখন গুছিয়ে নেওয়া হচ্ছে। আর সত্যি কথা বলতে কি, খাওয়া দাওয়া তো রোজই হয়, আর এমন নয় যে এই খাবারগুলো কেউ কোনোদিনও খায় না বা আজকেই খাচ্ছি, এমনটাও নয়। একটা যে আনন্দ বা সবাই মিলে মজা করা, সেটাই আর কি বড় ব্যাপার। তো লাস্টে আমাকে ওরা বলল তুই একটু সেজেগুজে আয়, শাড়ি পরে, আমি তো সারাদিন নাইটি পরেই কাজ করেছি। তো লাস্টে একটু নিজেও একটু রেডি হয়ে তারপর এলাম। আর এই যে এক এক করে খাবারগুলো দেখায়, এই যে স্যালাড, 5 রকমের মিষ্টি, 5-7 রকমের ভাজা, পকোড়া, এদিকে পনিরের একটা আইটেম, এদিকে চিকেন, আর ওইদিকে পায়েসের বদলে ওদেরকে আমি একটা সুইটস ডিশ বানিয়ে দিয়েছিলাম, আর রায়তা আছে, আর এদিকে কিছু ফল আছে আর মিষ্টি আছে। আর লাস্টে তো বিরিয়ানিটা গরম গরম নিয়ে আসবো। ব্যাস, এখন চলুন বিরিয়ানির হাঁড়ি ওপেন করা হচ্ছে। আর বোনরা যখনই ঘরে ঢুকছিল বলছে দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে। যাই হোক, ওদের খুব ভালো লেগেছে, আর আমরা সকলে মিলে খুব খুব এনজয় করেছি আজকের দিনটা। তো
তোমরা সকলেই আমার এই বোনটাকে খুব খুব আশীর্বাদ করো, যেন ও ওর বিবাহিত জীবন খুব এনজয় করতে পারে, ভালো থাকে, সুখে থাকে, শ্বশুরবাড়ির সকলকে মানিয়ে গুছিয়ে খুব ভালো থাকে এবং ওর সমস্ত আশা এবং ইচ্ছা যেন পূরণ হয়। আজকে আমার ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম, এখানেই শেষ করছি। তোমরা সকলেই খুব খুব ভালো থেকো, সুখে থেকো, সুস্থ থেকো, আর আমার বোনটাকে খুব খুব আশীর্বাদ এবং দোয়া করো। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।